নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 24 সেপ্টেম্বর 2024 সাল মঙ্গলবার। আজকেই নিম্নচাপ তৈরি হবে এমনটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। বিভিন্ন অনলাইন মডেলগুলো দেখাচ্ছে কিন্তু নিম্নচাপটি তৈরি হয়ে গেছে। এই নিম্নচাপের ইতিহাস সবথেকে বড় কথা রয়েছে, ভারতবর্ষ থেকে বর্ষা বিদায় শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে কবে বর্ষা বিদায় নেবে? সবথেকে আরেকটি বড় ব্যাপার রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর উত্তরবঙ্গে আরও ভয়ঙ্কর ব্যাপার, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এই সমস্ত বিষয়ের খুঁটিনাটি, কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েকদিন থাকবে, সমস্ত কিছু জানতে হলে, কিছুটা দেখতে হলে অবশ্যই দেখে নিন কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। দেখার পর যদি আপনাদের মনে হয় ভিডিওটি গ্রহণযোগ্য, একটি লাইক করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। প্রথমেই জানাবো সিস্টেমগুলোর কি খবর রয়েছে। আপনারা গত কয়েকদিন ধরে জেনে আসছেন দুইটি ঘূর্ণাবর্ত ছিল। একটি আরেকবার জানিয়ে দিচ্ছি, একটি ছিল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, অন্যটি ছিল প্রথমে ছিল উত্তর থাইল্যান্ড উপকূলে, তারপর সেটি আস্তে আস্তে সরে এসে দক্ষিণ মায়ানমার উপকূলে অবস্থান করছিল। এই দুই ঘূর্ণাবর্ত এক হয়ে গেছে গতকাল। দুটি ঘূর্ণাবর্ত এক হয়ে নিম্নচাপ তৈরি হয়নি, দুটি ঘূর্ণাবর্ত এক হয়ে আরেকটি শক্তিশালী ঘূর্ণাবর্তে রূপান্তরিত হয়েছিল গতকাল। এবং রূপান্তরিত হবার পর সেই শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছিল একেবারে মধ্য বঙ্গোপসাগরে, সেন্ট্রাল বে অফ বেঙ্গল, এমনটাই বলছেন আইএমডি। এবং এরপর যে তারা আপডেট দিচ্ছেন, এই শক্তিশালী ঘূর্ণাবর্ত আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে আসছে এবং আজকেই সেটি নিম্নচাপ আকারে আসবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এবং এর জন্যই প্রধানত বৃষ্টি বাড়বে জেলায় জেলায়। এটাই রয়েছে বৃষ্টি বাড়ার মূল কারণ। আরেকটি কারণ রয়েছে, মৌসুমি অক্ষরেখাও সক্রিয় হয়ে উঠেছে এই সিস্টেমগুলোর জন্য। সেটি প্রধানত উড়িষ্যার ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরেকটি ইস্ট ওয়েস্ট অক্ষরেখা রয়েছে, যেটা আপনাদের জানিয়েছিলাম অন্ধ্রপ্রদেশ থেকে মায়ানমার উপকূল পর্যন্ত। এই এত সব কিছু কারণের জন্য বাংলার জেলায় জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা একটা অনুকূল পরিবেশ তৈরি করেছে। হাওড়া হুগলিতে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তবে বজ্রবিদ্যুতের সম্ভাবনাটা বেশি থাকছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরুলিয়া, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব থেকে সম্ভাবনাটা যদি বেশি থাকে কোন কোন জেলাতে, সেটা একবার আপনাদের জানিয়ে দিই। কলকাতা রয়েছে, 2 24 পরগনা রয়েছে, 2 মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই জেলাগুলোতে সম্ভাবনা বেশি। সব থেকে বড় ব্যাপার রয়েছে আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টিপাত যে সমস্ত জেলাগুলোতে হবে, বাকি এখনও জেলা থাকছে, সেই জেলাগুলোতে ভারী না হলেও মাঝারি বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে। কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে প্রথমেই তার আপডেট আপনাদের দিয়ে দিই। প্রথমেই যে আপডেটটি আমরা পাচ্ছি, বিশেষ করে বলা হয়েছে যে উত্তর 24 পরগনার কিছু কিছু জায়গায়, যেটা দেখা যাচ্ছে দক্ষিণ দিকের জায়গাগুলো, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা সংলগ্ন জায়গায় ওয়েদার অফিস বলছেন দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। পূর্ব মেদিনীপুরে রয়েছে, সঙ্গে পশ্চিম মেদিনীপুরে তারা ভারী বৃষ্টির কথা বলছেন। এখনও পর্যন্ত তাদের এই আপডেট আমরা পাচ্ছি। সঙ্গে পশ্চিম বর্ধমানে তারা ভারী বৃষ্টির কথা বলছেন। এছাড়া তারা ভারী বৃষ্টির কথা বলছেন বীরভূম জেলাতে, সঙ্গে তারা বলছেন মুর্শিদাবাদ জেলাতে। এই জেলাগুলোতে তারা বলছেন ভারী বৃষ্টি হবে আগামীকাল। তবে আজকে কিন্তু সেইভাবে ভারী বৃষ্টির কোনো খবর তারা দিচ্ছেন না। আগামীকালের পর অর্থাৎ 25 তারিখের পর 26 তারিখেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। 26 তারিখে বলা হয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে, পশ্চিম মেদিনীপুরে কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হতে পারে, 2 মেদিনীপুরে তাহলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া রয়েছে বীরভূম জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। তাই 25-26 এই দুটো দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে সেটা আপনাদের জানিয়ে দিলাম। অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে। পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টি হবে মাঝারি ধরনের, এমন আপডেট আমরা পাচ্ছি। তাহলে বুঝতে পারলেন যে দক্ষিণবঙ্গে 25-26 বৃষ্টি বেশি হবে। 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডে 26 তারিখে এবং 25 তারিখে এই দুটো দিন মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। জামশেদপুর, সিংভূম এই সমস্ত জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টির
সম্ভাবনা রয়েছে। তবে যেভাবে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে তাতে প্রচণ্ড বৃষ্টির জন্য ডিভিসি জল ছাড়বে কি না সেরকম কোনো আপডেট আমরা এখনও আপনাদের জানাতে পারছি না, কারণ বৃষ্টি কেমন হয় তার ওপরই নির্ভর করবে যে ডিভিসি জল ছাড়বে কি ছাড়বে না। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আরও ভয়ঙ্কর পরিস্থিতি আসছে, কারণ আজকের যে পূর্বাভাস রয়েছে দার্জিলিংয়ে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে, জলপাইগুড়িতে বলা হয়েছে ভারী বৃষ্টি না হলেও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে, কালিম্পংয়ে দমকা ঝড় বইবে, সঙ্গে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে। আলিপুরদুয়ারে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। কুচবিহার এবং আলিপুরদুয়ার এখানেও কিন্তু প্রচণ্ড গতিতে দমকা ঝড় বইতে পারে, প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মডেল দেখাচ্ছে আলিপুরদুয়ারে কোনো কোনো জায়গায় একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই 3টে জেলাতেও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কবার্তা রয়েছে। তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুর ওয়েদার অফিস বলছেন শুধুমাত্র দার্জিলিং একটু ভারী বৃষ্টি হতে পারে, এটা তাঁদের পূর্বাভাস। আগামীকালের কি পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে? আগামীকাল যেটা জানা যাচ্ছে, আগামীকাল দার্জিলিং এবং কালিম্পং সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, বিশেষ করে দার্জিলিং এবং জলপাইগুড়িতে একটু ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও কিছু কিছু জেলাতে, যেমন কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে যেটা বলা হচ্ছে মালদহ জেলার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত একটা আপডেট। সঙ্গে নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুরে একটু ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। সব থেকে বড় ব্যাপার যেটা রয়েছে সেই ব্যাপারটি রয়েছে, বিশেষ করে এখনও পর্যন্ত পূর্বাভাস আপনাদের জানালাম যে আজকে 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, কারণ বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলায় জেলায়। কোন কোন জেলাগুলোতে জানেন? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার প্রবল বৃষ্টি চলবে। সঙ্গে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী হতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এটা 26 তারিখের কথা আপনাদের জানাচ্ছি। 27 তারিখের দিকেও ভারী বৃষ্টির কথা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গে একটা বৃষ্টি দুর্যোগ আসছে। সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে 25, 26 এবং 27 তারিখে। 27 তারিখ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। তাই বুঝতেই পারলেন যে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের কোথায় কেমন পূর্বাভাস ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। এবার জানাচ্ছি আসাম, মেঘালয়। আসাম মেঘালয়ের যা পূর্বাভাস, 25 থেকে 27 তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। 26 এবং 27 তারিখে উত্তর পশ্চিম আসামে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে 25 এবং 26 তারিখে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হবে। 25 তারিখে দক্ষিণ ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা, এছাড়া রয়েছে খোয়াই, ধলাই, রাজধানী আগরতলা এখানে মাঝারি বৃষ্টি হবে, দু এক জায়গায় একটু ভারী হতে পারে। 26 তারিখের দিকেও সেরকম সম্ভাবনা। 27 তারিখ থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে। তবে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডেও 25-26 তারিখে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। এই তো গেল আবহাওয়ার পূর্বাভাস এই সমস্ত জায়গার। ভারতবর্ষের ক্ষেত্রে কঙ্কন, গোয়াতে রেড অ্যালার্ট রয়েছে। আজকে এবং আগামীকাল প্রবল বৃষ্টি চলবে। সঙ্গে মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, এছাড়া কর্ণাটক এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে আগামী 2 বা 3 দিন। বাংলাদেশের পূর্বাভাসটা একবার আপনাদের জানিয়ে দিই। বাংলাদেশের ক্ষেত্রে যে সম্ভাবনা রয়েছে তাতে হালকা মাঝারি বৃষ্টিটা তো আজকে হবার সম্ভাবনা থাকছেই। সারা দেশ জুড়েই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এর সঙ্গে 25 এবং 26 তারিখে ব্যাপক বৃষ্টি হতে পারে। বিশেষ করে 25 তারিখ সকাল থেকে বিকাল পর্যন্ত সময়ের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এই সমস্ত বিভাগগুলোতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি 25 তারিখ বিকাল থেকে রাতের দিকে বৃষ্টিটা বাড়বে। যেমন রংপুর, তেঁতুলিয়া, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গায় ঢাকা বিভাগের উত্তর দিকে বৃষ্টিটা বাড়বে রাতের দিকে। 26 তারিখে সারা দেশ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। 26 তারিখের দিকে এবং 27 তারিখের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিশেষ করে রংপুর বিভাগের দিকে 26 এবং 27 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে দক্ষিণাঞ্চলে যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণাঞ্চলে বৃষ্টি আস্তে আস্তে কমবে। 27 তারিখেও হালকা মাঝারি হবে। 28 তারিখ থেকে বৃষ্টি কমতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোর জেলা এবং উপজেলাতে। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন।
থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।